ফুটবল সেক্টরটাই আমাদের আপত্তি। ফুটবল একটা সুন্দর জায়গা, মানুষের প্যাশনের জায়গা, ভালোবাসার জায়গা, আবেগের জায়গা। এই জায়গায় প্রত্যেকবার আমরা দেখছি সিন্ডিকেট, ফ্যানদের কথার কোনো মূল্য তারা রাখে নাই, কখনো রাখে নাই। তবে আমরা বিশ্বের বিভিন্ন দেশের দিকে তাকাইলে আমরা দেখতে পাই তারা ফ্যানদের জন্য, ফ্যানদের কথার একটা সম্মান তারা রাখে। বাট আমাদের ফুটবল ফেডারেশন কখনোই আমাদের সম্মান বজায় রাখে নাই। সালাউদ্দিনের আমলে আমরা যা দেখছি তাবিদ আওয়ালে ভাবছিলাম কিছু একটা চেঞ্জ হইতে পারে, বাট তাবিদ আওয়াল আসার পরে, হামজা চৌধুরী আসার পরে যে ক্রেজটা ক্রিয়েট হয়েছে, তাবিদ আওয়াল তার নিজ হাতে এই ক্রেজগুলো নষ্ট করছে। তাবিদ আওয়ালকে এর জবাব দিতে হবে। আমরা প্রথম থেকেই দেখছি কোচ নিয়ে যে তালবাহানা চলতেছে। প্রথমে ডেট দেওয়া হলো 10 থেকে 15 তারিখের মধ্যে একটা ডেট আসবে। 2-3বার ডেট চেঞ্জ করার পরে, কোলম্যান থেকে শুরু করে বার্নস্টোকের মতো নামি দামি কোচ আসার পরেও, বাজেট থাকার পরেও, ক্রীড়ামন্ত্রী যেখানে ঘোষণা দিছে বাজেট নিয়ে প্রবলেম হলে আমরা হেল্প করব, ক্রীড়ামন্ত্রী বলছে, পার্সোনালি বলছে $20,000 থেকে $30,000 তারা ফুটবলকে সাহায্যের জন্য পার মান তারা দিবে। এরপরও ফেডারেশনের হাতে $20,000 থেকে $25,000 কোচ আনার সব ক্ষমতা ছিল। 20,000 আর ক্রীড়া মন্ত্রণালয় থেকে 20,000, 30,000, $50,000 থাকার পরেও আমরা কেন $10,000 মানের কোচ কেন আমরা ফেডারেশনে নিয়ে আসবো? এখানে একটা বিষয় ধরেন, এই টাকাটা একটা বড় ফ্যাক্টর। প্রথমত হচ্ছে বাবুকে যে সার্কুলার দিয়েছিল প্রথমে, ওই সার্কুলারে স্পষ্টভাবে বাবুকে বলছে যারা কোচ নিয়োগের বা কোচ বাছাইয়ের কার্যক্রমের সাথে জড়িত যারা, তারা বলছে যে 60 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে তারা বিবেচনায় নিবে না। কিন্তু আপনি যার কথা বলছেন তার বয়স বর্তমানে 75 বছর, ঠিক আছে, 65 বছর। তো 60 বছরের ঊর্ধ্বে যে কোচকে তারা বিবেচনায় নিবে না, প্রথমেই বলছে। ওই কোচকে এখন কিভাবে তারা আরও হাই প্রোফাইল কোচ যারা ছিল তাদেরকে টপকে ওই কোচকে কেন তারা কি উদ্দেশ্যে আনতে যাচ্ছে, এটা আমরা আসলে আমাদের কাছে এই জিনিসটা বোধ করি না। আপনি যদি যার কথা বলতেছেন সে এর আগে যে দেশের কোচিং করাইছে ওই জায়গায় তার সাথে চুক্তি ছিল হচ্ছে $8,000। আমাদের কাছে আমাদের এর আগের যে কোচ ছিল হাবিয়ার ক্যাপ্টেন, আমি খুব যতটুকু জানি তার বেতন ছিল মান্থলি $13,000, ঠিক আছে। তো আমাদের কাছে এবার 276 জন কোচের প্রোফাইল ছিল, এর মধ্যে থেকে বিশ্বমানের অনেকজন কোচ ছিল যাদের মানে আমরা প্রথম দিকে শুনছি যে কোলম্যানকে বাফুফে নিয়ে আসতেছে, ঠিক আছে। তারপর কি এমন হয়ে গেল আর হঠাৎ করে বাবুবের কেন মানে মতামত চেঞ্জ হয়ে গেল, এই জিনিসটাও আমাদের কাছে বোধগম্য না। যে জায়গায় মন্ত্রণালয় থেকে সরাসরি বলা হয়েছে যে মান্থলি $25,000 দেওয়া হবে, এই জায়গায় $25,000। আমি যদি হিসাব করি ক্যাপ্টেনের এর আগের $13,000, 25 আর 13 হয় $38,000। এত বাজেট থাকা সত্ত্বেও কোলম্যান যে বাজেটটা চাইছিল, এটা কি বাফুফের পক্ষে দেওয়া কি সম্ভব ছিল না? সম্ভব ছিল। বাফুফের তো এখানে ধরেন এজেন্টের একটা বড় কমিশন এখানে দেওয়া সম্ভব না, যেহেতু তাদের ভাষ্য অ্যাকর্ডিং টু বিএফএফ যে এজেন্টের টাকা যেভাবে যাচ্ছে সেটা আসলে সিস্টেমে বলতে না, যে কারণে তারা ওই কোচ পর্যন্ত যায়নি, তার জন্য তারা পরের অপশন হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করি। আপনারা জানবেন যে ফিফা থেকে একটা রুলস আছে, বা যখন কোনো কোচ এজেন্টের মাধ্যমে আসে, এজেন্টকে তার বেতনের 3%, আমি আবারও বলতেছি, উল্লেখ্য আছে 3% টেস্ট তাকে সেই এজেন্টকে দেওয়া লাগবে। টিটু গংরা কিভাবে তাহলে $26,000 যদি আমরা 3% ধরি কত টাকা আসে? তারা 10% এটা কিভাবে বানাইলো? প্রথমত কোশ্চেন এটা, 3%কে আমরা 10%-এ কিভাবে নিয়ে গেলাম, এটা আমাদের প্রধান কোশ্চেন। যদি আমরা 3% ধরি তাহলে সম্ভবত 2 থেকে 3 লাখ টাকার একটা ইস্যুজ আসে। তো 2 থেকে 3 লাখ টাকা কি ফেডারেশনে দেওয়ার মতো যোগ্যতা নাই? এটা কি আপনাদের মনে হয়? একটা কোচ এজেন্টের মাধ্যমে আসবে, মানে তাদের সেই এজেন্টকে মান্থলি 2 থেকে 3 লাখ টাকা দিতে পারবে না, যেখানে কোচকে আনতেছে 30 লাখ 40 লাখ টাকা মান্থলি দিয়ে।
10% আসলে 3 লাখ টাকা আসে, তার মানে আরো কম আসবে, 1,50,000 টাকার মতো আসতেছে, আরো কম আসে 1 লাখ টাকার মতো। তো 1 লাখ টাকা কি একটা ফেডারেশনকে দেওয়ার মতো সক্ষমতা রাখে না? যদি এটা তারা না পারে, আমরা ফ্রেন্ডরা প্রত্যেক মাসে ফ্যান বেস প্রত্যেক মাসে জনগণের কাছ থেকে ভিক্ষা করে 1 লাখ টাকা এনে দেবো। রেড অ্যান্ড গ্রিন আর্মি কথা দিয়ে গেল, যদি তারা সেই কোচকে আনে, রেড অ্যান্ড গ্রিন আর্মি ভিক্ষা করে 1 লাখ টাকা তাদের কাছে পার মান্থ পৌঁছায় দিবে। আসলে এখন বাস্তবতা হলো যেটা সে আসলে কোলম্যানের সাথে যে বিষয়টা শেষ হয়ে গেছে, কেন শেষ হয়ে গেছে? কোলম্যান তার এজেন্টের যে পার্সেন্টেজের কথা বলা হয়েছিল, বাহুবি কি আদৌ তারপর পরবর্তীতে কোলম্যানের সাথে এই বিষয়টাতে নেগোসিয়েশন করার কোনো চেষ্টা করছে, বা এদের সাথে ফার্দার কি কোনো কথাবার্তা তার সাথে কথা চালাচালি কি বাবুয়ের হয়েছে? আমার মনে হয় না হয়েছে। আপনারা যদি তথ্য পেয়ে থাকেন অবশ্যই আমরা এটা জানতে পারতাম আপনাদের বরাদ্দে। ওনারা জাস্ট একটা এক্সকিউজ খুঁজতেছিল যে কিভাবে এটা বাতিল করা যায়, জাস্ট একটা এক্সকিউজ ধরে এটা বাতিল করে দিছে। যদি এটা করে থাকে তাহলে এই কোচ নিয়োগের সাথে যারা জড়িত, আমরা সবার আগে তাদেরকে এই জায়গাতে সরাইতে যাব। স্বচ্ছ নিরপেক্ষ যারা যোগ্য এই কাজের জন্য তাদেরকে এই জায়গায় আনা হোক। আর ডুলিকে যে ডুলি, হ্যাঁ, যার কথা বলা হচ্ছে, তাকে তো আমরা কোনোভাবেই কোচ হিসেবে মেনে নিব না। আমরা ভাই আমাদের কথা হচ্ছে মেনে না নিলে আপনাদের দাবিটা কি? ধরেন আপনাদের করণীয় আমরা পরবর্তীতে করণীয় হচ্ছে, আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে মন্ত্রণালয় থেকে অলরেডি বলা হয়েছে যে $25,000 দেওয়া হবে ফেডারেশনকে কোচ নিয়োগের জন্য। যে জায়গায় গায়ানার জাতীয় দলের কোচ থাকা অবস্থায় ওনার বেতন ছিল জাস্ট $8,000, বড় জোর ওনার সাথে $10,000 ডিল হতে পারে। আমি ধরে নিলাম 15,000, বাকি টাকাটা ফেডারেশন কী করবে? আমরা প্রয়োজনে মন্ত্রণালয়ের সামনে গিয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থান নিব যে আপনারা আগে এটা বাতিল করেন, ফেডারেশন এই টাকাটা নিয়ে কোন জায়গায় কাজে লাগবে? এটা কি ওনারা খেয়ে ফেলবে? আমার তো মনে হয় এই জন্যই এই কোর্সটাকে ওনারা